1983 সালের এই দিনে হুসাইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছিল ছাত্র সমাজ। সামরিক সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে এই দ্রোহ কালক্রমে গণ আন্দোলনের রূপ নিয়েছিল, যার সমাপ্তি ঘটেছিল 1990 সালে এরশাদ সরকারের পতনের মধ্যে দিয়ে। শুক্রবার সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর হাইকোর্ট গেটের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সামাজিক, রাজনৈতিক ও ছাত্র সমাজের বিভিন্ন সংগঠন। এ সময় 90 এবং 24-এর শহীদদের স্মৃতিচারণ করে বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, স্বৈরাচার এরশাদ এবং শেখ হাসিনা পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা। তাই সব ষড়যন্ত্র মোকাবেলা করে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা। জুলাইয়ের এই ছাত্র সমাজের যে আন্দোলন, এই আন্দোলনের সাথে আমাদের ফেব্রুয়ারি আন্দোলনের যে ধারাবাহিকতা, যে পরম্পরা, এটা আমরা দেখতে পাই। আমরা চাই যারা বিগত দিনে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছে, সকলে ঐক্যবদ্ধ হবে, আগামীতে একটি গণতান্ত্রিক সরকার কায়েম হবে। শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। জানান, শনিবার থেকে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হবে অন্তর্বর্তী সরকারের আলোচনা। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। নতুন বাংলাদেশে আর ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা আদিলুর রহমান। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।